পূজা, আমার টিফিন বক্স তো দেখেছো? কখন থেকে খুঁজছি, খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। পূজা, অফিস যাওয়ার সময় এত ঝামেলা, আর ভালো লাগে না। যেভাবে টিফিন বক্স খুঁজছো সেভাবে আমাকে কোনোদিন খুঁজেছো? পূজা, অফিস যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে, এখন ইয়ার কি করো না প্লিজ, টিফিন বক্সটা কোথায় আছে দাও। আর যদি খুঁজে দিই তাহলে কি দেবে? আমি জানি তুমি বড় বিজনেসম্যানের মেয়ে, তাই বলে সবতেই বিজনেস করবে? ফ্রিতে আজকাল কিছু হয় না মশাই, তাড়াতাড়ি বলো কি দেবে। আচ্ছা, যা চাইবে তাই দেবে। এই নাও তোমার টিফিন বক্স, এবার একটু শান্ত হও। ইচ্ছে করে তুমি এসব করেছো তাই না? আচ্ছা ঠিক আছে, এবার আমার গালে একটু মিষ্টি ছোঁয়া দিয়ে দাও তো তাড়াতাড়ি। দিন দুপুরে কি সব শুরু করেছো? আরে বাবা, আমি তো একটা হামিই চেয়েছি, আমি তো আর ফুলসজ্জা করতে বলিনি তোমাকে। তুমি না শোধরাবে না, এত এনার্জি পাও কি করে বলো তো? সারাদিন বাড়িতে এত কাজকর্ম থাকে, তারপরেও এত এনার্জি? মশাই, কাউকে কোনোদিন সত্যিকারের ভালোবাসা দেখেছো? এনার্জি এমনিই চলে আসবে। তাই না? না, এবার তাড়াতাড়ি দিয়ে দাও তো, নাহলে কিন্তু সুদে আসলে বেড়ে যাবে। হয়েছে এবার? না বলার তো কোনো অপশন নেই, আমি না বললে কি আর তুমি অফিস কামাই করবে? তুমি তো সবটাই জানো, অফিসে কিরকম কাজ, কাজের চাপ আছে, অনেক লেটও হয়ে গেছে, আসছি ঠিক আছে? ঠিক আছে, সাবধানে যাও। তুমিও সাবধানে থেকো। টাটা। টাটা। হ্যাঁ পূজা বলো। এখনো কাজ করে যাচ্ছ তো? অফিসে কাজ করব না তো কি করব? প্রেম করব? তুমি আর প্রেম দুটো সম্পূর্ণ আলাদা মেরুতে অবস্থান করছে। কখনো সূর্য আর চাঁদকে পাশাপাশি দেখেছো? শোনো না, কাজের খুব প্রেশার আছে, ইম্পর্টেন্ট কিছু বলবে? হ্যাঁ, ইম্পর্টেন্ট কথা বলবো বলেই তো কল করেছি। কি কথা বলো? এখন ঘড়িতে 2:20 বাজে, তোমার খাওয়া হয়েছে? এখন খাওয়া যাবে না, বস বলেছে লাঞ্চের আগে ফাইলগুলো কমপ্লিট করে দিতে। তোমার বসকে ফোনটা দাও। হে, তুমি পাগল হয়ে গেছো নাকি? পাগল নয়, তুমি দাও, তারপর আমি বলছি। একটা এমপ্লয়ি 2:30টার সময় না খেয়ে আছে, তারপর তার শরীর খারাপ করলে তাকে কে দেখবে? বস দেখবে না তার বউ দেখবে? আচ্ছা বাবা, আমি তো বলছি খেয়ে নিচ্ছি, আর একটু বাকি। আর একটা সেকেন্ডও নয়, তুমি এক্ষুনি টিফিন বার করে খেতে বসো। বসবো তো। বসবো নয় বলো বসছি। না না না, টিফিন বার করো তাড়াতাড়ি। তুমি না পাগল করে দেবে। ঠিক আছে দাঁড়াও, এখনই বসছি। ঠিক আছে, খেয়ে ফোন করবে, না হলে কিন্তু আমি তোমার বসকে ফোন করে দেবো। না বাবা, একটু দেরি হবে না, এই কম্পিউটার স্ক্রিনটা আমি লক করছি, বসছি, এবার রাখি। ঠিক আছে রাখো, এই জন্য তো তোমাকে এত ভালোবাসি। ওহ, শেষমেশ এলে তাহলে। নাও ধরো। আর কি বলবো, তুমি খাবে? না না, আমি এই জাস্ট একটু আগেই খেলাম, তুমি এলে। আমি তো ভাবলাম প্রমোশন নিয়ে তারপর আসবে। আর বলো না, আমার তোমার বউ বিয়ে শুরু করেছে না, আমাকে ঠিক করে কাজ করতেই দেবে না। টাইমে ঘুমোতে হবে, টাইমে খেতে হবে, টাইমে এটা করতে হবে, সব পারা যায়? তোমার ভাগ্য ভালো যে তুমি এরকম একটা বউ পেয়েছো, আমার ভাগ্যে তো তাও জোটে না। তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? ফাইনালি শেষ হলো। কি বাবা, অনেক লেট হয়ে গেছে, লাঞ্চটা করে নি, নাহলে আবার ফোন করবে। শুধু খাবার নয়, খাবারের সাথে সাথে ভালোবাসাও পাঠালাম। এই ছিল কত। এই সত্যি, বৌদি তাহলে বেশ রোমান্টিক। আচ্ছা, তোমাদের বিয়ের 1 বছর পরেও এত প্রেম? হয়েছে বাবা, এবার চুপ করো। আচ্ছা, বলছি তুমি ব্যাপারটা মানে কোনোভাবেই জানতে না, পুরোটাই সারপ্রাইজ ছিল? না গো, আমি কিছুই জানতাম না। ছাড়ো তোর কথা, তুমি সব করতেই থাকো। আমি চাই আমার বউ এরকম হোক, আর তুমি পেয়েও বলছো ছাড়ো তো।
তাহলে বৌদিকে একটা ফোন করি বলো। হ্যাঁ, করো করো। স্পিকার দাও না। হ্যালো পূজা, বলুন স্যার, কিভাবে আপনার সেবা করতে পারি? আমি কিন্তু টাইমে খেয়ে নিয়েছি, তুমি আবার বসকে ফোন করো না জানো। সে আমার ইচ্ছে হলে আমি করতেই পারি। যাই হোক, আজকের খাবারটা কেমন ছিল বলো। খাবারটা বেশ ভালোই ছিল, কিন্তু তার থেকেও ভালো ছিল চিরকুটটা, খুব মিষ্টি, টিফিনের থেকেও বেশি। আমি তো আর তোমাকে রোমান্টিক করতে পারলাম না, চিরকুটটা তোমার মধ্যে কিছুটা হলেও রোমান্স আনতে পারলো। তোমাকে নিয়ে না আমি একটা সিনেমা বানাবো, আর সেই সিনেমাটা খুব হিট হবে। কেন কেন? কারণ এত রোমান্টিক বউ আর কেউ পেয়েছে নাকি কখনো? দেখো, সিনেমা বানাতে হবে না, তুমি বাড়ি এসে হিরোর রোলটা করলেই হবে, তাহলেই সিনেমা সুপার হিট হয়ে যাবে। পূজা, আমি অফিসে আছি, তুমি যা শুরু করছো এরপর আমি কাজ করতে পারবো তো? বাড়িতে এত সুন্দরী বউ রেখে তুমি যদি কাজ করো তাহলে হবে কিভাবে বলো? এই যে ম্যাডাম, খালি পেটে পূর্ণিমার চাঁদ ঝলঝলে রুটি হয়ে যাবে। ঠিক আছে, তুমি কাজ করো। ঠিক আছে, আমি রাখছি, টাটা। হ্যাঁ, সাবধানে থেকো। টাটা। সত্যি তোমার ভাগ্য আছে। এই 3টে বেজে গেছে, চলো চলো, ওদিকে বস কিন্তু আমাদের খেয়ে ফেলবে। হ্যাঁ বলো। যখন তুমি এই বাড়ির ফুলগুলো সাজাও, মনে হয় আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। এত এনার্জি আসে কোথা থেকে? এই অফিস করে এলে না? আমার তো তোমাকে দেখলেই এনার্জি ফুল হয়ে যায়। ভগবান তোমাকে যেদিন বানিয়েছিল, মনে হয় ওনার আর কোনো কাজ ছিল না, অনেকটা যত্ন সহকারে আর ভালোবেসে তোমায় বানিয়েছিল। হয়েছে, তোমার খিদে পেয়েছে না? খিদে তো আমার পেয়েছে, খাবার তো আমার সামনেই রাখা আছে, আমি তো চাইলে এক্ষুনি খেয়ে নিতে পারি। দেখো স্যার, আমার ভালো লাগছে না, আমার খিদে পেয়েছে। তোমার মতো এই খিদে না, আমার সত্যিকারের খিদে পেয়েছে। ছাড়ার তো আমার ইচ্ছা নেই, কিন্তু তোমার যে খিদে পেয়েছে ছাড়তে তো হবেই, নইলে যে আমার কষ্ট হবে। আচ্ছা, তোমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, অসুবিধার কি আছে, তাছাড়া আমি খুব ভালো অ্যাডজাস্ট করতে পারি, তোমার এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। দরকার নেই বললে কি আর ভাবনা চলে যায়? রাস্তা, অফিস, যেখানেই যাই শুধু একটাই কথা মনে হয়, তোমার এখানে আমার সাথে থাকতে কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা। এইভাবে বারবার বলছো কেন? সংসারটা কি শুধু তোমার একা, আমার না? তা মানছি, সংসারটা আমাদের দুজনের, কিন্তু আমরা দুজন কি দুজনের আদৌ হতে পেরেছি? আমার না কিরকম একটা খাপ ছাড়া লাগে আমাদের সম্পর্কটা, মনে হয় তুমি জোর করে আমার সাথে আছো। দয়া করে এসব বলো না, আমি যে হ্যাপি সেটা দেখানোর জন্য গলায় একটা পোস্টার টাঙিয়ে এনে ঘুরবো? পোস্টার টাঙানোর দরকার নেই, শুধু একটা হাসি ঝুলিয়ে রাখলেই হবে। বেশ, কাল থেকে তাই টাঙিয়ে রাখবো। মন থেকে বলছো তো, নাকি জোর করে? কালকে ভোরবেলায় ঘুম থেকে উঠতে হবে, আমার ঘুম পাচ্ছে। যা আলোচনা করার কাল সকালে বাকিটা করবে। শুধু আলোচনা কেন, আমার তো আর অন্য কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু তুমি যে পাশ ফিরে গেলে। যা করার কথা বলছো সেই সময়টা তুমি কথা বলে নষ্ট করে দিয়েছো, শুধু কথা নয়, কিছু ফালতু কথা বলে। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে গুড নাইট।
মন বলছে তুমি হ্যাপি নও এই বিয়েতে। কিছু সমস্যা থাকলে বন্ধুর মতো ভেবে বলতে পারো। তুমি কি ভেবেছো খুব মহান হয়ে গেছো? বারবার একই প্রশ্ন করে বিরক্ত করছো কেন আমাকে? প্লিজ পূজা, শান্ত হও। আমার জায়গাটা বোঝার চেষ্টা করো প্লিজ। তোমার কি মনে হয় যে বিয়েটা করে আমি হ্যাপি নই? ঠিক আছে, ফোন বের করো, চলো চলো ফোন বের করো, উকিলকে ফোন করো, ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করো। একটু শান্ত হও, আমি সেটা বলতে চাইনি। তো কি বলতে চাইছো তুমি? তুমি আমার কথাটা শোনো, একটু শান্ত হও। না, আমি কিছু শুনতে চাই না। অনেক কথা শুনেছি তোমার, বাকি এত ঘ্যান ঘ্যানানি আমার ভালো লাগছে না। তোমার কি মনে হয় বিয়ের পরের দিন বউ যদি বরের সামনে ড্রেস খুলে পাগলু ডান্স করে তবেই তার বরকে সে ভালোবাসে? ভালোবাসার প্রমাণ কি এভাবেই পায়? এটাই তাদের ভালোবাসার প্রমাণ? এটাই বলতে চাইছো তো? প্লিজ পূজা, আমি সেটা বলতে চাইছি না। আই ডিড নট মিন টু সে দ্যাট। Then what do you want to say? Tell me. Tell me. আই এম সরি পূজা, আই এম এক্সট্রিমলি সরি। স্নান করার পর তোমায় এত সুন্দর লাগে না যে তোমায় ছেড়ে থাকতেই পারি না। তাতে তোমার কি? আবার তো একা ফেলে চলে যাবে আমাকে। তোমার এই গায়ের গন্ধ, তোমার এই মিষ্টি হাসি, তোমার এই হরিণের মতো চোখ ছেড়ে আমি কোথায় যাই বল? দেখো না তোমার গায়ের গন্ধে কিরকম ছুটে চলে এলাম। মশাই, সুযোগ কিন্তু একবারই আসে। তাহলে তুমি কথা দাও, তুমি কি আমাকে ছেড়ে আর কোনোদিন যাবে না? কি হলো, চুপ করে আছো কেন? বলো রাজ। হাউ ডেয়ার ইউ! তোমার লজ্জা করলো না একটা মেয়ের সুযোগ নিতে? তুমি আমাকে যতই অপমান করো না কেন, তুমি যখনই বিপদে পড়বে আমি সবসময় তোমাকে সাহায্য করবো। কি হলো, সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিকঠাক। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। মুখটা এরকম ভার ভার লাগছে কেন? না, ভার হয়ে কেন থাকবে? আমি ঠিক আছে। দেখো, 1 মাস হয়ে গেল প্রায় আমাদের বিয়ে হয়েছে, আর আমি প্রথম থেকে দেখছি তোমাকে কিরকম উদাস উদাস লাগে। প্রথম প্রথম তো আমার মনে হতো তোমার বাড়ির জন্য হয়তো মন কেমন করছে, এখন তো দেখছি অন্য কোনো ব্যাপার। আচ্ছা, সত্যি করে বলো তো, আমাকে বিয়ে করে কি তুমি খুশি নাও? না না, তা হতে যাবে কেন? তুমি তো খুব ভালো মানুষ। তুমি ফ্রেশ হয়ে এসো, আমি তোমার জন্য খাবার বাড়ছি। ঠিক আছে। তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না স্যার? আমার যে মাথায় তখন কি ভূত চেপেছিল আমি নিজেও জানি না।
আমি তোমার সাথে অনেকটা খারাপ ব্যবহার করে ফেললাম। আমার না এখন ইচ্ছে হচ্ছে নিজে নিজেকে চড় মারি। এসবের আর কোনো দরকার নেই। আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না। তুমি নিজের মতো করেই থাকতে পারো। আর যদি তুমি ডিভোর্স চাও সেটাও আমাকে জানিও, আমি দিয়ে দেবো। আমি তোমার সাথেই থাকতে চাই, কিন্তু আমি রাজকে কিছুতেই ভুলতে পারছি না। তুমি আমাকে হেল্প করবে রাজকে ভোলার জন্য? যে মানুষটা তোমাকে এত ভালোবাসতো তাকে ভুলতে যাবে কেন? দেখো, আমি জানি আমি হয়তো কোনোদিনও রাজের জায়গা নিতে পারবো না, তবু একটা রিকোয়েস্ট করবো। করো। আমাকে তুমি একটু একটু করে তোমার রাজ বানিয়ে নেবে। আমি কথা দিচ্ছি তোমাকে রাজের মতোই ভালোবাসবো। পারবে না? পারবো। তুমি যদি আমাকে এইভাবে আঁকড়ে ধরতে পারো, আমি তোমাকে আমার রাজ ভেবে আঁকড়ে ধরতে পারবো না? আজ থেকে তুমি আমার রাজ, মাই রাজ, মাই লাভ।